তোমার বাড়িতে কে কে আছে? তুমি? বাড়িতে আপাতত আমি এখন একা, মেয়ে ছিল, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমি একাই আছি। তোমার ননদ তোমার সঙ্গে? না, ও আলাদা থাকে, ওর বাড়ি আছে, সেখানে থাকে। সন্ধ্যাবেলা করে আসে আমাকে হেল্প করার জন্য। ও, আর তোমার হাজবেন্ড? উনি মারা গেছে 9 বছর হয়ে গেল, স্ট্রোক করেছে। হঠাৎ করে কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর 2 বছর থেকেই ঘরে বসা ছিল। তারপরে চাকরি খুঁজতে খুঁজতে চাকরিটা পেয়েছে উনি। পাওয়ার পরে চাকরিতে যেত, আসতো ভালো, যে টাকাটা পেতো কোম্পানিতে সেটা এখন আর পায় না গতিয়ে, সে মানে ভালোভাবে কাজ করতে পারছে না। সে হঠাৎ করে অফিস যাবে বলে আমাকে বলছে তাড়াতাড়ি আমাকে ভাত দাও। আমি ভাত দিলাম, ভাত খেতে খেতে হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেল বেঞ্চির থেকে। তারপরে ঘরে মেয়ে ঘুমোচ্ছে, শাশুড়িও চলে গেছে বাইরে ফুল তুলতে। আমি কাজী ধরে চিল্লাচ্ছি যখন আমার ভাসুর দৌড়ে এসে বললো এক্ষুনি নিয়ে চলো, হসপিটালে নিয়ে চলো। গাড়ি ডেকে নিয়ে গেলাম, আমাদের পাশে এক জায়গায় হসপিটাল ছিল, সেখানে নিয়ে গেলাম। ওরা ওখান থেকে ট্রান্সফার করলো বাঘাযতীনে, একটা হসপিটালে পাঠালো প্রাইভেটে। ঠিক আছে, ওখানে ভর্তি করালাম। ওখানে ভর্তি করানোর পর ওরা বলছে যে আপনার স্বামী তো কুয়াতে আছে, অনেক টাকা খরচা। তা আমি বললাম যে কত টাকা হবে খরচা? বলছে পার ডে 45,000 টাকা খরচা। আমার বাসুর বললো বৌমা তুমি কি করবে? আমি বললাম প্রাইভেটে তো আমাদের সম্ভব না, চাকরি নেই, ওর নতুন কোম্পানিতে ঢুকেছে, সম্ভব না আমাদের দাদা। বাসুর বললো তাহলে চলো সরকারিতে দেখি, চেষ্টা করি আমরা। সরকারিতে অনেক জায়গায় গেছি ম্যাডাম, যেখানেই যাচ্ছে সেখানেই ওরা বলছে আমাদেরকে যে অ্যাম্বুলেন্স থেকে রুগী নামাবেন না। কেন প্রাইভেটে আমাদের সম্ভব না, আমরা প্রাইভেট থেকে বের করে নিয়ে চলে এসেছি রুগী। ওই প্রাইভেট থেকে যখন আমরা জোর করি ওরা ছাড়বে না কিছুতে, না আপনার স্বামীকে আপনি চাইছেন না? তা আমরা বলছি হ্যাঁ আমরা 100 বার চাইবো, কিন্তু আমার তো সম্ভব না, আমার স্বামী চাকরি নেই, নতুন কোম্পানিতে জয়েন্ট হয়েছে, সে 2 দিনও যায়নি অফিসে, আমরা সম্ভব না আমাদের। তখন আমরা সরকারিতে চেষ্টা করি, নিয়ে যাই। সো তারপরে স্বামী মারা গেলেন? না, উনিকে নিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে, এরা নামাতে বারণ করছে যে না এখানে নামাবেন না, এই রুগী আমাদের সিট নিয়ে হবে না। আবার নিয়ে গেলাম আরেক জায়গায় সরকারিতে, চারদিকে আমরা 4-5 জন ভাগনা, আমার ভাসুর, চারদিকে আমরা লাইন দিয়েছি যে না এই কাগজটা দেখাবো না আমরা। এই কাগজটা দেখালেই ওরা বলে যে না এই রুগী নামাবেন না অ্যাম্বুলেন্স থেকে। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।